close your eyes. Hey, what's up beautiful people? কেমন আছেন? সারাদিন প্রচুর পরিমাণে ধকল গেছে। এখন বাজতেছে রাত প্রায় 12টা। মানে কি বলবো, সেই সকাল 5টায় বের হয়েছি আমি। মানে সকালে 5টায় উঠে গিয়েছিলাম তমাতুঙ্গি, আপনারা তো দেখেছেনই। তারপরে আবার সেই এদিকে ওদিকে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে যখন ডিম পার হয়ে ফিরতেছিলাম, তারপরে উঠতে গেলাম মারায়নতঙে। মারায়নতঙে যাওয়ার পরে দেখলাম, মানে ভিডিও করা হয়নি, মানে এত পরিমাণে পিচ্ছিল রাস্তা যা বলার মতো না। যাই হোক, মানে অবশেষে মানে চট্টগ্রাম ক্রস করেছি। মানে মারায়নতং থেকে রওনা দিয়েছি বিকাল 4টায়, সরি 3টায়, আর চট্টগ্রাম ক্রস করলাম হচ্ছে রাত্রি 9:30টায়। সো এমতো অবস্থায় এত পরিমাণে খারাপ লাগতেছে যা বলার মতো না। তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলি, ব্লগ করি, এতে মোটামুটি একটু ভালো লাগবে। তো রাত করে পারাপারি নাই, মারামারি নাই। এমনিতে চট্টগ্রাম হাইওয়েটা আগের মতো আর শিথিল নাই, এখন পুরোটাই অস্থির। সো যেভাবে হোক কোনো না কোনো ওয়েতে বাড়িতে যেতে হবে। আর আমার ফ্যামিলি স্টিল নাও স্টেবল আছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। এখন কিভাবে তার স্টেবল আছে আই ডোন্ট নো। এখন আর কোনো কথা নাই, টুকটুক করে আগাবো, জাস্ট একটু রাস্তার ফিল নিব। কারণ আবার কবে আসবো তার কোনো সিউরিটি নাই। সো আমাকে টুকটুক করে আগাতে হবে আর টুকটুক করে যেতে হবে। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। চলুন সামনের দিকে আগাই, তারপরে না হয় কথা বলবো আবার। রাতের বেলা আসলে এভাবে কাউকে উস্কায়া দেওয়া ঠিক না, কারণ আমি আমার গতিতেই যাচ্ছি। সে নোয়া নিয়ে গেল আর আমাকে হাত দেখায় ইশারা করে গেল, পারলাম না পারলাম না। ভাই তার সাথে তো আমার তুলনা হয় না। নোয়া কত সিসি আর আমি কত সিসি। যাই হোক, এবার কারণ এগুলা পোকামাকড় রাস্তাতে থাকবেই, এগুলো নিয়ে হতাশ হওয়া যাবে না। আর এগুলো চিন্তা করে কখনো লাভ নাই, কারণ এগুলো এরকমই।
খেলা চলছে শ্যামলী আর হলো শান্তি পরিবহনের মাঝখানে। আমি হচ্ছে দর্শক, দেখা যাক কে যেতে। সেই টানার আন্দাজে ওই শ্যামলী উঠলো উঠলো উঠলো, এই চাপ দিছে, চাপ দিয়ে গেছে, চাপ দিয়ে গেছে, দিল 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 না, এখনো পারলো না। এখন অবশেষে শ্যামলী উঠে গেল টপ ওয়ানে। শান্তি পরিবহন তাকে চেস করছে, আবার আবার আবার। আমি টাপা টিপার মারি, কারণ হচ্ছে আমাকে এই ট্রাকটাকে বুঝাইতে হবে যে আমি তার পিছনে আছি, না হলে বিপদে পড়তে হবে। এই মামা, দাঁড়াও। শান্তি পরিবহন সম্ভবত রাঙামাটি যায়, আমি জানি না, শিওর না। তবে রাঙামাটি যখন গিয়েছিলাম বাইক নিয়ে, তখন এই পরিবহন দেখেছিলাম। আর রাঙামাটি ব্লগটা যদি কেউ না দেখে থাকেন, তাহলে আই বাটনে দেখেন, লিঙ্ক দেওয়া আছে, এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। চলুন, আমি অ্যাজ ইউজুয়াল সেই একটা বাসকে টার্গেট করব, সেই একটা বাসকে ধরে 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 টুকটুক 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 করতে 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 চলে যাব আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে। লক্ষ্য আর গন্তব্য এই দুইটাকে আলাদা করেন। যেমন লক্ষ্যটা হচ্ছে অনেক দীর্ঘস্থায়ী, আর গন্তব্য হচ্ছে ক্ষণস্থায়ী করেন। কেন বলতেছি, সে কথার কথা, আপনি যদি চট্টগ্রাম যাবেন, কিংবা কক্সবাজার যাবেন, অথবা কিংবা লং কোনো ট্যুরে যাবেন, তখন আপনার গন্তব্য হবে ছোট ছোট, বাট লক্ষ্য কিন্তু ওইটা হবে যে হ্যাঁ আমি ওইখানে যাব। এই যে এটা তো ভালো না ভাইয়া, তুমি এইভাবে ইন্ডিকেটর ছাড়া আমাকে চাপ দিয়ে দিলা, এটা কি ঠিক করলা? না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। রাতের বেলা কোনো রিস্ক নেওয়া যাবে না, দিনের বেলা তো অবশ্যই না, কারণ সাথে আমার ফ্যামিলি আছে। আর বেসিক্যালি আমি আমার ওয়াইফকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি, কারণ কারণ হচ্ছে আমাদের রিলেশন ছিল অনেক দিনের, তারপরে আমরা বিয়ে করেছি। সো তাকে ভালোবাসার কারণ একটাই, যে রিলেশন করে বিয়ে করেছি, যে কারণেই আমাদের ভালোবাসাটা বেশি। সবাই সবার বউকে ভালোবাসে, আমিও আমার বউকে সবার চাইতে বেশি ভালোবাসি। আবার আরেকজন বলবে হচ্ছে তার বউকে সে সবার চাইতে বেশি ভালোবাসে। এই হচ্ছে কথা। চলুন আমরা এই সামনে অফবিট হোটেলটাতে ব্রেক দিব। রিজন হচ্ছে কি বলে, রিজন একটাই, সেটা হচ্ছে ডিনার করতে হবে, এবং ডিনার করে আবার রওনা দিব। আর সামনে অফবিটা হচ্ছে আমার আয়ত্তের মধ্যে হয়, আয়ত্ত বলতে হচ্ছে আমি 60 কিলো করে ধরতেছি। 60 কিলোর মধ্যে যদি মানে যেটা পাচ্ছি সেটাকেই টার্গেট করেছি, বেসিক্যালি স্পেশাল কিছু না। চলুন অফবিটে যাই, দেন কথা হবে।